প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেলেন ঝিনাইদহের কালীগঞ্জের মানসিক প্রতিবন্ধী তার সদ্যজাত কন্যা শিশু ও তার আশ্রয়দাতা। প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি আশ্রয়দানকারী পরিবারটি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় ভবিষ্যতে শিশুটিকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চান তারা। রিপোর্ট সীমা শারমিনের, তথ্যচিত্র পাঠিয়েছেন ঝিনাইদহ জেলা সংবাদ প্রতিনিধি পিন্টুলাল দত্ত। 22 থেকে 23 বছর বয়সী পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী এক তরুণী ঝিনাইদহ কালীগঞ্জের কোলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেন। শরীরে ময়লা কাপড় জড়িয়ে মুখে বিড়বিড় করে সব সময় কি যেন বলতেন। সম্প্রতি কালীগঞ্জের মাইধরপুর গ্রামের রাস্তায় অন্তঃসত্ত্বা এই প্রতিবন্ধী নারী পড়েছিলেন অসুস্থ অবস্থায়। কেউ যখন তার পাশে আসেনি, এ অবস্থায় তাকে দেখে মন কেঁদে ওঠে এলাকার দরিদ্র দিনমজুর আমজাদ আলীর। নিজ বাড়িতে নিয়ে আশ্রয় দেন তিনি। অনেক খোঁজ করেও পাননি তার পরিবারের সন্ধান। প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এই নারীর বাচ্চা প্রসবের সময় হয়ে এলে গত 2 অক্টোবর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন আমজাদ। ওই দিনই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। শিশুটির সমস্ত দায়িত্বভার নেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি। মহিলার সমস্ত চিকিৎসা ভার, সন্তানের লালন পালনের ভার মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে নিয়েছেন। একই সাথে সমাজসেবা অধিদপ্তর থেকে আমরা তাকে মাসিক ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছি। আশা করি সন্তানটি সচ্ছলভাবে বাঁচবে। প্রধানমন্ত্রীর দেয়া নগদ 55,000 টাকা ও একটি ব্যাটারি চালিত ভ্যান পৌঁছে দেয়া হয় দিনমজুর আমজাদ আলীর পরিবারে। প্রধানমন্ত্রীর এই এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আশ্রয়দানকারী আমজাদ আলী। প্রধানমন্ত্রী আমাকে ভ্যানটা দিয়েছে এই এতিমকে মানুষ করার জন্য। আমি এই ভ্যানটা চালাইয়ে তাকে ভরণ পোষণ, খাওয়ান গরম দিয়ে মানুষ করে তুলি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মেয়েটির শারীরিক অবস্থা একটু খারাপ হলেও মা ও শিশু দুজনই এখন সুস্থ। দরিদ্র দিনমজুর আমজাদ আলী ও তার পরিবার যে সহানুভূতি নিয়ে অসহায় এই প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়িয়েছেন তা সত্যি দৃষ্টান্ত হয়ে থাকবে সমাজে। পরিবারটির এখন একটাই প্রত্যাশা, শিশুটিকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।